অনেক অনেক বছর আগে মিশরের দেশে এক নিষ্ঠুর শাসক ছিল, ফেরাউন। সে নিজেকে শুধু রাজা নয়, বরং খোদা বলেও দাবি করত। মানুষকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। মিশরের মানুষ ভয়ে তার কথা মেনে নিত। বিশেষ করে বনি ইসরায়েলদের ওপর সে ভীষণ অত্যাচার করত। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একজন মহান নবীকে দায়িত্ব দিলেন। তিনি হলেন হযরত মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম ছিলেন লম্বা, দৃঢ়চেতা, গায়ে সাদা হালকা বাদামি রঙের লম্বা পোশাক, মাথায় কাপড় জড়ানো, হাতে একটি লাঠি, যা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বড় নিদর্শন। আল্লাহ তাকে বললেন, হে মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা ছাড়িয়ে গেছে। মূসা আলাইহিসসালাম ভয় পেলেন না। তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউন তখন সোনার সিংহাসনে বসে আছে, মাথায় মুকুট, চারপাশে সৈন্য আর মন্ত্রী। মূসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর রাসূল, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। ফেরাউন হেসে উঠল, তুমি তো আমার রাজপ্রাসাদেই বড় হয়েছ, তুমি কি আমাকে শিক্ষা দিতে এসেছ? মূসা আলাইহিসসালাম বললেন, আমি তোমাকে সত্যের পথে ডাকছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফেরাউন রেগে আগুন হয়ে গেল। সে বলল, প্রমাণ কোথায়? মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার লাঠি মাটিতে ফেললেন। সঙ্গে সঙ্গে লাঠি বিশাল এক সাপ হয়ে গেল। দরবার কেঁপে উঠল। ফেরাউন ভয় পেলেও অহংকার ছাড়ল না। সে দেশের সব জাদুকরকে ডেকে আনল। জাদুকররা তাদের দড়ি ফেলল, সেগুলোও সাপের মতো নড়াচড়া করতে লাগল। কিন্তু মূসা আলাইহিসসালামের সাপ সব গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল, এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বলল, আমরা মূসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফেরাউন ক্রুদ্ধ হয়ে উঠল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান আনলে? অত্যাচার বাড়ল। ফেরাউন ঈমানদারদের ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করল। কিন্তু মূসা আলাইহিসসালাম মানুষকে ধৈর্যের শিক্ষা দিলেন। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বের হয়ে যাও। সমুদ্রের অলৌকিক ঘটনা। রাতে সবাই পালিয়ে গেল, কিন্তু সকাল হলে ফেরাউন সৈন্য নিয়ে ধাওয়া করল। সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউনের সেনাবাহিনী। মানুষ ভয়ে বলল, আমরা তো শেষ। মূসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন। তিনি লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত করলেন। হঠাৎ সমুদ্র দুই ভাগ হয়ে গেল, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। সবাই নিরাপদে পার হয়ে গেল। ফেরাউনও অহংকারে সেই পথ দিয়ে ঢুকল। কিন্তু শেষ মানুষটি পার হতেই সমুদ্র আবার এক হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা ডুবে গেল। মৃত্যুর আগে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর সময় ছিল না। গল্পর শিক্ষা। এই অবিশ্বাস্য ঘটনা আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে, সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। দেরিতে তওবা করলে তা গ্রহণ নাও হতে পারে। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ পরাজিত করতে পারে না। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।